হযরতে আদম জান্নাতে যখন একত্ববোধ করতে শুরু করলেন, মনের ভিতরে উদাসীন, মন যেন ঠিক কাজ করে না, মনের মিল নাই। আমার রব বুঝে নিয়েছেন, আদম রে তোমার কি দরকার আছে এটা আমি আল্লাহকে বোঝানোর দরকার নাই, আমি বুঝে নিয়েছি। আদম ঘুমের অবস্থায় ছিলেন। আদমের বাম পাঁচলি হাড্ডি থেকে নিয়ে, আবার কোরআনে 2 বার বলেছে আত্মা সম্পৃক্ত, আত্মা সম্পৃক্ত আত্মীয়, এটাকে দিয়ে আল্লাহ একটা সুন্দর মহিলাকে বানালেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। তিনি বিশ্ব সুন্দরী ছিলেন, তিনি জান্নাতের রমণী, তিনি পৃথিবীর মাটির রমণী নয়। এই রমণীটা মুর্শিদাবাদের মাটিতে, বর্ধমানের মাটিতে, দুনিয়া নামে গ্রহতে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে বা সিদরাতুল মুনতাহাতে তাকে বানানো হয়নি। তার সৃষ্টিটা হচ্ছে, তার জন্মটা হচ্ছে জান্নাতের ভিতরে। ওই রকম সুশ্রী সুন্দরী রমণী আদম ঘুম থেকে উঠে দেখছে আমার পাশে কে বসা। আদম দেখি হেসে দিয়েছে। 2টা কাজ করেছিল আদম, একটা হেসেছিল আর হাতটা নিয়ে গেছিল। এমন কি জিনিস দেখলে আদম যে হেসে দিলে? জান্নাতে আরো কত কি ছিল, দেখে না দেখে ওটাকে দেখে হাসলে কেন? হাসিরই জিনিস, হাসিরই জিনিস। হাতটা আগে বাড়াতে গেছে, আল্লাহ বলছে ও রুকো। মাইকটা দিব, মাইকটা দিব, কালকে আবার থাম্বনেইল বের করে দেবে হাত বাড়ানো। এই ইউটিউবার কি জিনিস! ওইদিকে বদরুদ্দোজা নাদবি একদম বয়কট করেছে, একটা ইউটিউবারকে লাগাতে দেয় না। আমার কাছে 14 জন 15 জন ইউটিউবার চলে এসছে শামসিদে, জি লাগাতে দেবেন ক্যামেরা তবেই যাবো, নাহলে যাবো না। আপনি আর নাদবি আছেন, উনি বয়কট করেছেন, আমাকেও করতে হবে। আমার এই পাকা দাড়ির পাশে এমন ইয়ং মেয়ের ছবি দিয়েছে, আমার বাপও এমন মেয়ে দেখে নেই সারা, তা আবার বেশি একটা পরে বিলাসটাও নেই। হাগল কি সহ্য হয়? আরে বাপ, তোর ঘরে কি তোর মা বোন নাই? এই এই ছবিটা আমার মেয়ে, আমার স্ত্রী দেখলে অসুবিধা নেই, আমার মেয়ে দেখবে, আমার বোনরা দেখবে, এই ছবি আমার খালা দেখবে, আমার ফুফু দেখবে, তখন আমার সম্মানটা কোথায় যাবে? বাপ তোদের পায়ে ধরছি, বাপ এগুলো করিস না। বাপ জগন্নাথ, এসব করিস না বাপ। তোরা ছবি অন্য কিছু দিস। আর এক খবিস লিখেছে, যা মাইন্ড অন্যদিকে চলে যাবে, বয়স হয়ে গেছে তো হুঁশ থাকছে না। তো জান্নাত, তো জান্নাতে আদম 2টা কাজ করলেন। কটা কাজ? প্রথম নম্বরে হাসলেন। বিবিকে দেখে হাসি লাগে? আর হ্যাঁ না বলে না, জান জ্বলে যায়। একটা জালসাই বলছি, স্বামী স্ত্রী জান্নাতে গেলে একই বিছানায় থাকবে। তা একজন বলছে তার মানে আবারও হাজি ভাই 2 মাস বাংলাদেশে থেকে আসলাম, 2 মাস। গত বৃহস্পতিবার ইন্ডিয়াতে পা দিয়েছি, শুক্রবার ফাঁকা ছিল, শনিবার দিন সকালে হাট বাজার করে দিয়ে আজকে রবিবার, ওখানে গিয়ে আজকে এই যে রবিবার এলাম। তা মাত্র শনিবার হাট বাজার করে বাড়িতে নামিয়েছি, বাস শুরু হয়ে গেল এতগুলো হাট, এত মাল কেন আনবে? জান্নাত যদি ওই বিবিটা আবার যায়, তা যারা বিরক্ত হয়েছে ওরাও বলবে না উফ আল্লাহ কোন সিস্টেম করলো? ও যখন উফ বলেছে তখন আমি বলতে শুরু করেছি, মানে বুঝিলেছি ওর কষ্ট চলছে, বাংলাদেশের ঘটনা। তখন আমি বললাম প্রত্যেকটি জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। একজন মুফাসসিরিন বলেছেন জান্নাতীরা কেমন হবে? একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে, মানে
সমস্ত রকম নবী মিলিয়ে একটা জান্নাতি হবে। জান্নাতিরা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো উঁচু পুরু, মেয়েরা হবে হাওয়ার মতো। অতটা সাইজের মানুষগুলি হয়ে যাবে। প্রত্যেকটা জান্নাতীর হৃদয়টা, দিলটা হবে আইয়ুব আলাইহিস সালামের মতো। প্রত্যেকটি জান্নাতীর বাহ্যিক চেহারাটা হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। প্রত্যেকটি জান্নাতীর চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মানে সমস্ত নবীর ভিতরে যত গুণ ছিল, একটা জান্নাতীর ভিতরে অত গুণ থাকবে। ইলান সালামান সালামা। তখন নিঃশ্বাসটা ভালো করে ফেললে, যাক তাহলে জানটা বাঁচবে, না হলে ভেজালই থাকবে আর কি। মেশিন তো কথা বলার মেশিন। একজন বিজ্ঞানী বলেছে যে একটা পুরুষ সারা দিনে 2500 থেকে 3500টা শব্দ ব্যবহার করে, সারা দিনে শব্দ ব্যবহার করে। আর একটা নারী 3500 থেকে 5000 শব্দ ব্যবহার করে। চিন্তা করেন কত বড় মেশিন কথা বলার। তো এই জিনিস হচ্ছে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পাশে যখন হাওয়াকে নিয়ে এলেন, তা আদম দেখি ফিক করে হাসছে। হাসি তো লাগবেই তোকে, একা আছে, বন্ধু বান্ধবও নাই, বান্ধবীও নাই, বিবিও নাই, একা কি ভালো লাগে? পুরুষ এমন একটা মানুষ এমন একটা প্রাণী যাকে বলা হয়েছে মানুষ সোশ্যাল, সমাজ নিয়ে সামাজিক প্রাণী। সমাজ ছাড়া চলতে পারবে না। মানুষকে একা যদি কোনো বিলে দাঁড় করিয়ে দেওয়া হয়, হতাশা হয়ে মারা যাবে। সামাজিক প্রাণী। আর দ্বিতীয় কাজ কি করতে গেছে? হাতটা দিতে গেছে হাওয়ার গায়ে। আল্লাহ বলছে, ওই রূপ বিয়ে পড়াই আগে। তার মানে পুরুষের এটা নিচার আছে, এটা নিচার আছে। নাহলে আমি এখানে যখন জালসায় আসছি তো দেখছি জোড়া জোড়া ঘুরছে, 2-3টে জোড়া দেখলাম। তা মনে মনে করলাম, তোরা তো জোড়া থাকবি রে, আজকের যে সুযোগ পেয়েছিস, জোড়াটা না থাকবি তো কবে থাকবি বল? আমি কেন ডিস্টার্ব করবো? আমি বুড়া, আমার দাড়ি পেকে গেছে, আমি চোখ মুজে চলেই গেলাম। বোরখা পরে কানে এমনি করে কথা বলছে। হাওয়া আদমে বলেছিল কিনা আল্লাহ জানে। এখানে দেখলাম যে এইভাবে কথা বলছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আপনাদেরকে যদি একটা কাগজ কলম দিতে বলি, সম্পর্ক লেখেন। সম্পর্ক, বাপ মা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, খালা ফুফা ফুফু, এইভাবে সম্পর্ক লিখতে লাগলেন। তো 2 রকম সম্পর্ক পাবেন। একটা সম্পর্ক হচ্ছে ব্লাডের, রক্তের। একটা হচ্ছে বৈবাহিক, বিয়ে করার পর। 3টে আত্মীয়তা আছে দুনিয়াতে। একটা বিয়ের আত্মীয়, আর একটা আত্মীয় হচ্ছে রক্তের, আর একটা আত্মীয় হচ্ছে বন্ধু বান্ধব, এটাও আত্মীয়, বন্ধু আত্মীয়। 3টে আত্মীয় আছে। লিখতে লিখতে এক পাতা লিখে দিলেন। প্রথম সিরিয়াল নম্বর আত্মীয় কি? স্বামী স্ত্রী। মালাই জি না, স্বামী স্ত্রী। প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। আর এই স্বামী স্ত্রী সম্পর্কটা জন্ম নিয়েছে জান্নাতের ভিতরে। আদম আর হাওয়া। ভাই কোথা ছিল বাপ, আর বাপই কোথা ছিল, মাই বা কোথা ছিল। কিন্তু এই স্বামী স্ত্রী এই সম্পর্কটাকে অতি হেউ চোখে দেখা হয়। এই 2-3 দিনের মধ্যে একটা তালাক হতে চলেছে আমার এলাকায়। নাম জিজ্ঞেস করবেন না, আমার কাছে খবর এসছে। আপনি থাকবেন না বলে আমি থাকবো না। কেন তালাক হতে চলেছে? স্বামী স্ত্রী অনেক গভীর মেল, এইটা ছেলের মা বোন বাপ মেনে নিতে পারছে না। আমার ছেলে এত ভালোবাসবে কেন?
কিন্তু ছেলেটা চাচ্ছে মেয়েটাকে, মেয়েটা চাচ্ছে ছেলেটাকে, বাপের চাপ, তালাক হতে চলেছে। দেখেন, তো প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। কিরকম করে? হযরত আদমকে বানালেন, আদমকে বানানোর পর হাওয়াকে বানালেন, আর হাওয়াকে বানানোর পর আমার আল্লাহ বলছেন এই দুটি জিনিসকে বানালাম আমি জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে বানালাম মানে দুশ্চরিত্র এবং দুশ্চরিত্রা ওরা নয়, ওরা হলো সুচরিত্রবান এবং সুচরিত্রবতী। ওদের দুজনকে আমি কাছাকাছি করে দিলাম, ফ্রি করে দিইনি। প্রথম বিয়ে করেছিল হযরতে আদম, শোনে মন দিয়ে অধম, প্রথম বিয়ে করেছিল হযরতে আদম। আদম নবী যদি বিয়ে না করিত, মানুষের সন্তান হতো গরু ছাগলের মতো, শুয়োর কুকুরের মতো। আল্লাহ প্রথমেই বিয়ে সিস্টেমটা করে দিলেন, হালালের লাইনটা করে দিলেন, যাতে হারাম লাইনটা না ঢুকে। কোনো শুক্রাণু, কোনো ডিম্বাণু দুইজন যেন হারাম ভাবে মোলাকাত না করে। বিয়ে তো দূরের কথা, এই দুটি জিনিস যেন তারা হারাম ভাবে দেখা না করে। ওয়ালা তাকরাবুজ জিনা, এখানে লিখেছেন খবরদার তুমি শুক্রাণুটাকে হারাম জায়গায় পৌঁছে দিও না, যেখানে হারাম ডিম্বাণু রয়েছে, বাচ্চাটা অবৈধ তৈরি হয়ে যাবে। এই জায়গাটাকে বন্ধ করার জন্য, ওই জায়গাটা কেটে দেওয়ার জন্য আল্লাহ আদমের বিয়ে দিয়ে হাওয়াকে তার কোলে তুলে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি কারিশমা। আল্লাহ বলছেন আমি আত্মা থেকে বানালাম, আমি আদমের আত্মা সম্পৃক্ত থেকে বানালাম। তো আত্মা থেকে বানালো মানে এখানে আর একটা জিনিস আমি বলে নিব, একটা দেহ একটা আত্মা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা তৈরি হয়নি, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। তো পৃথিবীতে আমার যত আত্মীয় আছে সব তৈরি হয়েছে আমার দেহের সাথে সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সঙ্গে। আমি যার রক্তে জন্ম নিয়েছি তার দেহের সাথে আমার সম্পর্ক আমার বাপের। আমার মেয়েটা আমার রক্তে জন্ম নিয়েছে, তার সাথে আমার সম্পর্ক হলো দেহের সাথে সম্পর্ক, রক্তের সম্পর্ক, দেহের সঙ্গে সম্পর্ক। দেহ যেমন লন্ড ভন্ড ভেঙে চুরমার হয়ে মাটি হয়ে যাবে, এ আত্মীয়তাগুলো মাটি হয়ে যাবে। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছে আত্মা থেকে, মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আত্মার যেমন মত নাই, আত্মা ইল্লিন সিজ্জিনে যাবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, এই আত্মার যেমন মত নাই, স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো শেষ নাই। জাহান্নামে দুজন আছে, জ্বলবে, কেউ কাউকে খেয়াল রাখতে পারবে না, আগুন এমন ভয়ঙ্কর। কিয়ামতে দুজন আছে, হাই হাই নাফসি নাফসি করবে, কেউ কাউকে খেয়াল রাখতে পারবে না। কবরে আল্লাহ জ্বলন। যদি জাহান্নামী হয়ে যায় দুজনে, তাদের কোনো মেলের কথাটা চিন্তা করাই যাবে না। আর দুজনেই যদি জান্নাতি হয়, আবার একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবেন, আবার একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবেন। তাইলে এই সম্পর্কটা কত গভীর। না না, তাহলে আমি যাই, হ্যাঁ আমি ওষুধে যাই। কানারা দু মা বিটি নাই, ঘরে একটা বুড়ো ছিল সেও নাই, চারজন এসেছিল সেও পালিয়ে গেল, এরপরে এরে যাবে, শেষকালে আমি থাকবো। এটা কপাল। গায়ে হাত বলি দিয়ে চলে গেল। আমার ওস্তাদ বলতেন সিরাজুল কানা তুই থাক, রাত থাকলো আর মাইক থাকলো। কানা তো দেখতে পেয়েছে না কে আছে না আছে, জলসা করে যায়। ও ভাবছে 40 লাখ লোক বসে আছে, কেউ নাই, সব ঘর চলে গেছে। এই চোখওয়ালা লোক কি এই কাজ করতে পারে ভাই? তাহলে আত্মা থেকে বানালো। একটু আগে চলেন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা
বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা ভিক্ষা করো, যাচঙ্গা করো এবং আত্মীয়তা ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। যারা আত্মীয় আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো, সম্পর্ক ছিন্ন করিও না। এগুলো আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর বুকে আল্লাহ আত্মীয়তাটা বানিয়েছেন। এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা হলো হাক্কুল ইবাদ আর একটা হলো হাক্কুল্লাহ। হাক্কুল্লাহর সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ পড়া। হাক্কুল্লাহর যতগুলো ইবাদত আছে সব থেকে বড় ইবাদতের নাম হচ্ছে সলাত পড়া। আর সলাতের ভিতরে সব থেকে কঠিন হচ্ছে ধ্যান রাখা। আর হাক্কুল ইবাদ যতগুলো আছে সব থেকে বড় ইবাদত হচ্ছে আত্মীয়তাকে গোছিয়ে রাখা, সব আত্মীয়কে রাখা। কিন্তু এর ভিতরে কঠিন হচ্ছে আত্মীয়ের মনকে ঠিক রাখা। দেখবেন যে বোনটার পেছনে আপনি বেশি খরচা করবেন, মহব্বত করবেন, যাকে বেশি সময় দেবেন, ওই বোনটার সাথেই আপনার রাগারাগি। যে ভাইটার জন্য আপনি পেরেশান, তার পড়াশোনা, চাকরি, উঠা বসা, লেনদেন, ওই ভাইটাই আপনার সাথে কথা বলবে না। এত কঠিন। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ বলছে আত্মীয়তা ঠিক রাখো। আর আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন। খুব ধ্যান দেন, আমি আয়াতটা ধীরে ধীরে তর্জমা করছি। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আর স্বামী স্ত্রী সম্পর্কটা জান্নাতে তৈরি হলো। এবার একটু আগিয়ে যাই দ্বিতীয় আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আয়াত মানে নিদর্শন। ভাই একটু মনোযোগ দেন। কিছু উচ্ছৃঙ্খল মানুষ কথা বলছে, এগুলো খারাপ। খুবই প্রয়োজন হলে আপনাদের বাইরে চলে যাওয়া উচিত। আর এই ছেলেগুলো লাফালাফি করছিস রে বাবা, একটু ধ্যান দিয়ে শোন, ভালো না লাগে চুপ করে বস। আল্লাহ বলছেন নিদর্শনের কথা। আল্লাহকে পাওয়ার ব্যাপারে যে নিদর্শনগুলো কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন সেগুলো গাধা আছে, বিভিন্ন আয়াত আছে। এই আয়াতগুলো ধরতে গেলে আবার শেষ হয়ে যাবে অন্যদিকে সময়। একটা আয়াত বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এরকম অনেক আয়াত পাবেন, কোরআনে অনেক আয়াত পাবেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা, অনেক আয়াত পাবেন। এই আয়াতে আল্লাহ কি বলেন? নিশ্চয়ই সৌরজগৎ সৃষ্টি করার ব্যাপারে, আসমানে যা ঝুলছে, যা দৌড়ছে, নক্ষত্র, তারা, প্লুটো, নেপচুন যা রয়েছে, মঙ্গল, বুধ গ্রহ,
সৌরজগতের সৃষ্টি দেখে এবং জমিনকে সত্তবক আমি বানিয়েছি জমিনের ভিতরের কারিশমাকে দেখে, এবং দিবারাত্রির যে পরিবর্তনটা হতে রয়েছে, রাত দিনের পেছনে দৌড়ছে, দিন রাতের পেছনে দৌড়ছে, কিয়ামত পর্যন্ত কেউ কাউকে ধরতে পারবে না, দ্রুত গতিতে দৌড়ছে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, এইগুলো যখন জ্ঞানী ব্যক্তিরা দেখবে তো ওই জায়গাতেই আমাকে খুঁজে পেয়ে যাবে। লিউল আয়াতিল লিউলিল আলবাব, আলবাব মানে হচ্ছে জ্ঞানী সম্প্রদায়, জ্ঞানী সম্প্রদায়রা এর ভিতর থেকে আমাকে খুঁজে পেয়ে যাবে। জি ভাই, একটু ধ্যান দেন। তোমার জ্ঞান আছে, আল্লাহকে দেখো। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহর নিদর্শন দেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো। কত আর বলবো, কত আর বোঝাবো। জি, তা আল্লাহ বলছেন তোরা অনেক দেখেছিস আমার নিদর্শন। আমার নিদর্শন দেখতে দেখতে তোদের জ্ঞানের ভান্ডার বেড়ে গেছে। আমি তোদেরকে জ্ঞান দিয়েছি, তবে একটা সুপ্ত আমার নিদর্শন তোদেরকে ধরিয়ে দিচ্ছি, হয়তো ওদের খেয়াল আছে কিনা নাই। ভাই, মোবাইলের লাইটটা বন্ধ করেন। আপনি ইচ্ছা করে আমাকে জ্বলাচ্ছেন, বুঝতে পারছি। এটা আপনার করা উচিত হয় নাই, আল্লাহ মাফ করবে না। আপনি জানেন যে আমি মোবাইলে লাইট নিতে পারি না, তারপরও আপনি দিচ্ছেন। তা এদেরকে শুনতে দেন। আপনাকে বিরক্ত লাগছে, বাড়ি চলে যান। আপনি নিয়ত করছেন যে তোকে ঠান্ডা করে ছাড়ো, তোর করা কি দরকার আছে? আমি রুগী মানুষ, আস্তে আস্তে করে বলছি, আপনার হিংসা করার কি দরকার আছে? লালগোলা এলিয়ায় এমন একটা বাচ্চা নাই যে জানে না নূর মোহাম্মদ এটা নিতে পারে না। তো এবার সুপ্ত ভাবে লুকানো আছে, সেটাকে আল্লাহ খুঁজে বের করে দিয়ে বলছে, দেখ আর একটা নিদর্শন কি। ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। আমার নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন দেখ। লম্বা ভাবে তোরা দেখতে দেখতে চল, গোটাটাই দেখতে পাবি। আমি পুরুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম। শুধু বানালাম এটাই নয়, দুইজনের ভিতরে বিরাট বড় পিপাসার মরুভূমি বানালাম। একজন আর একজনের কাছে যখন চাঞ্চল্য হয়ে যাবে, তারা চলে যাবে একজন আর একজনের কাছে। লিতাসকুনু ইলাইহা, পৌঁছানোর পরেই পরে আল্লাহ ওদের দুজনকে পিপাসার পানি দিয়ে শান্তি করে দেবে, আর ওর চাঞ্চল্যকে ঠান্ডা করে দিবে। পুরুষের উগ্রমতি ঠান্ডা হবে, মেয়েদের উত্তালটা ঠান্ডা হয়ে যাবে। আর ওই দুইজনের যখন দৈহিক সম্পর্কে মাখামাখি করবে, তখন আমি ওদের ভিতরে রহমত বর্ষণ করব। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই রহমতের দাবিদার, রহমতের মালিক একজনই, সেটা আল্লাহ। যাকে ইচ্ছা দেবেন, যাকে ইচ্ছা দেবেন না, সেই দানটা আপনি তাদের মধ্যে দেব। আর আমি এ কথাটার ব্যাপারে পৃথিবীর বুকে যত গবেষণালয় রয়েছে, যেখানে বিজ্ঞানীরা বসে রয়েছে, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। বার করো আমি কি করে বানিয়েছি, আত্মা থেকে কি করে বানিয়েছি, তুমি বার করো। চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠতে পারবে, উঠে যাবে, কিন্তু তুমি এর সূত্র বের করতে পারবে না। আর দুইজন দুইজনের জন্য পাগল, এটা তুমি বার করো। কত বড় তুমি বিজ্ঞানী হয়েছে, তোমার জ্ঞানের বহর কত হয়েছে, তুমি একবার বার করে দেখিয়ে দাও। পারবে না। আমি এটা আল্লাহ বানিয়েছি, এর ভিতরে সুপ্ত মহব্বত ভরা আছে, আর এত গভীর আছে, একজন আর একজনের জন্য পাগল। কিন্তু বর্তমানে কিছু দাবি জিনিসকে আমাকে খারাপ লাগে। মেয়েরা, বেশিরভাগ বোনেরা, ভাইয়ের বোনেরা এসে একটা দাবি করে, এটা আমার রক্তের ভাই, আমার মায়ের পেটের ভাই,
আমার বাপের ঔরসের ভাই, একই বাপের ঔরসে একই মায়ের পেটে আমরা 4 বোন 4 ভাই হয়েছি। তুই তো পরের মেয়ে এখানে বউ হয়ে এসেছিস, আমার ভাইয়ের উপরে আমার দাবি বেশি। এটা সব থেকে মারাত্মক ভুল। একটা নারীর তার ভাইয়ের উপরে যে দাবিটা আছে, আর একটা নারী তার স্বামীর উপরে দাবি লাখো গুণে বেশি। তুই তো ভাই বলছিস, 3 দিন পর ভাই আর বোন থাকবে না মরে গেলে, কিন্তু জান্নাতে গিয়েও তোর ভাবি স্বামী বের করে নেবে, তখন কি করবি? গাল চুলকে বেড়াবি? বোনেদের আচরণ এত খারাপ ভাবিদের সঙ্গে, ওরা থাকে পরের ঘরে, আর 3 দিন যদি বেড়াতে আসে আর মা বাপ যদি বেঁচে থাকে এই হালাত আসে, তো ভাবি গলার জানকে জ্বালিয়ে শিখে পুড়ে ভরিয়ে কাবাব বানিয়ে দে মায়ের ঘরে, আবার শ্বশুর বাড়ি যায়। এটা সবারই। ও যে কাবাব বানাচ্ছে ওর ভাবিকে, ওর ননদ ওকে বানায়। চ্যানেল ওরা ঠিক রেখেছে। আমার বাড়ির পাশে বিচার করছে বোন, ভাইকে বলছে, মা বাপকে ভালোবাসবি, নাহলে জান্নাত যাবি না। কোরআনে আছে মা বাপ যেন উ না করে। আমি শুনছি, আহা, এত বড় বয়ান কে দেয় রে? আমি বক্তাও পারবো না। যার তার কথা শুনে মা বাপকে কষ্ট দিই না। যার তার বলতে কে? ভাবিটাই দিয়ে মা বাপকে কষ্ট দিই না। আর 2 দিন পরে শোনা গেল ওই ভদ্র মহিলা যে ওর ভাইকে জ্ঞান দিয়ে গেল বেড়াতে সেরাতে, ও 3 মাস নিজের শাশুড়িকে বাড়ির বারান্দায় উঠতে দেয়নি। কি ডেঞ্জারাস জিনিস চলছে পৃথিবীতে, কি ডেঞ্জারাস জিনিস চলছে। মেয়েগুলো বোকা। ওই যে মেয়েটা ওর ভাইকে বলে গেল মা বাপ মরে গেছে, এখন পৃথিবীতে ভাই ভাবি আছে, ভাই ভাবির ঘর আসবে, কিন্তু মা বাপ মরে গেলে ওর মা বাপ আবার তৈরি হচ্ছে। তার মানে কি? আমি কি বলতে চাইছি, ভাতিজা ভাতিজি এগুলো তো মা বাপের জায়গা স্থলভূষিত। আমি যদি বকি, আমার বেটা আমাকে বলবে না বাপ ফুফু এসছে একদিন বেড়াতে, অমন বললে হবে না, কারণ ও বাপের জায়গাটা দখল করছে ওর। ওইদিকে পাঠাবো, এখানে কি পাঠাবো? কিটা পাঠাবো? আরে ভাই উঠে যাচ্ছ কেন? বলো কি পাঠাবো? ওই জন্যই তো স্বামী স্ত্রী বায়ান করি না। মাথা গরম হয়ে গেল আবার চলে গেল। আর বউটা এসছে জালসা শুনতে, বলছে পাঠা, এখানেই পাঠা। এইখানে নসিব কোথা রাখি ভাই আমার। ফোন করছে, তোর এহতিয়াত হচ্ছে না যে কোথা ফোন করছি। আর আমি হচ্ছি সব থেকে বদমাস বক্তা, এই কথাগুলো শুনি আমি। আবার আমি ওই চোখ মুজে বায়ান করতে পারি না, আমি নিজে বুঝি তারপর লোককে বলি। আপনাদের খারাপ না। এই বোনগুলো কি ক্ষতি করলো জানেন? বাপের ভিটাতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। কারণ ওই ভাবির পেটে যেগুলো হচ্ছে, ওর ভাতিজি ভাতিজা ভাইপো ভাইজি যেগুলো হচ্ছে, ওদেরকে ভাবি বলবে তোর ফুফি আমার জান জ্বলিয়ে দিয়েছে রে, আমার ভিতরটা জ্বালিয়ে দিয়েছে। তোর আব্বা ভালোবাসতো, কিন্তু তোর বড় ফুপু ছোট ফুপু যখন আসতো তখন তোর আব্বার হাতে মার খেয়েছি, এমন এমন কথা বলতো। এদের মিজাজ তৈরি হলো আমার মায়ের জান জ্বালিয়েছে আমার ফুপি। তো যখন ফুপি আসবে, টোটো থেকে নামবে, ভাতিজাকে বলে বাপ সালাম আলাইকুম, বাপ হলো যাও, সালাম ফালাম পরে হবে। ছেলে এত গরম কেন? ও জানে যে আমার মায়ের জান জ্বালিয়েছে, এটা আমার মায়ের দুশ্মন। জীবনের মতো বাপ মায়ের ভিটা ভুলে যেতে হবে, এটা বুঝে না। ওই জন্যে যারা চালাক মেয়ে হয়, ভাবিকে আপন করে রাখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন যে সারা পৃথিবীর সমস্ত পুরুষের চয়ন সুতুন শান্তি আছে তার স্ত্রীর কাছে।
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون দুটো আয়াত বললাম। এবারে এই দুজন কেমন করে দুনিয়াতে চলবে, স্বামী স্ত্রী কিভাবে চলবে, তারা কিভাবে দুনিয়া করবে। আগেকার জামানায় বিয়ে হলে পরে ওই দুইজনকে বিয়ে 3 দিন 4 দিন কি 5 দিন 10 দিন পরে কি বিয়ের 1 দিন 2 দিন পরে তাদের কাছে নানা আসতো কিংবা দাদা আসতো, দাদিজি আসতেন, নানিজি আসতেন, আর ওই দাম্পত্যকে দুইজনকে বসিয়ে দিয়ে ছোট 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 করে জ্ঞান দিতেন। বন্ধু, হে ভাইয়া, ওরে আমার বোন রে, নাতিরে, পুতিরে, তোমাদের বিয়ে হয়েছে মানে তোমরা মহা সমুদ্রে একটা কিনারায় নেমেছো। এই সমুদ্রটার নাম হলো দাম্পত্য জীবনের সমুদ্র। একজন আর একজনের হাত ধরবে আর এমন মজবুত করে ধরবে, দাম্পত্যের সমুদ্রে মাঝে মাঝে বড় বড় জোয়ার উঠবে, ভাটি আসবে, তখন যেন হাতটা ছাড়া না হয়ে যায়। তুমি ওকে ধরবে, ও তোমাকে ধরবে। দাম্পত্য সমুদ্রকে পার হয়ে পরপারে যেতে হবে, তবেই তোমরা কামিয়াব হবে। আর সমুদ্রের মাঝে যদি একে অপরের হাত ছাড়া হয়ে যায়, এই জোয়ারকে সহ্য করতে না পারো, তাইলে দাম্পত্য জীবনে তুমি সুখী হতে পারবে না। এইভাবে ছোট 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 ছেলে মেয়েদেরকে জ্ঞান দেয়া হতো। আমাকে দিয়েছে, বিয়ে করে 1 সপ্তাহ হয়নি, সম্পর্কে দাদু হলো। দুইজনকে বসিয়ে কত কথা বললো, জ্ঞানের কথা সব। এরকম হবে, তুই সহ্য করবি, এরকম হবে, চলবি, জ্ঞানের কথা বলতো। মানুষে বলেছে, এখন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান